নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি কথা মতো নতুন একটা ভিডিও নিয়ে। আগের পর্বেই বলেছিলাম যে মিলেনিয়াম পার্কের পাশেই রয়েছে অন্যতম একটি আকর্ষণীয় অ্যাক্টিভিটি বা বলতে পারেন দর্শনীয় এক এক্সপিরিয়েন্স, যা হলো জাহাজে করে গঙ্গা বা হুগলি নদী দর্শন। কিছুটা, সম্পূর্ণটা নয়, তবে জলের মধ্যে থেকে প্রায় 1.5 ঘন্টা ধরে এই এক্সপিরিয়েন্স করার সুযোগ করে দিয়েছে কলকাতা হেরিটেজ রিভার ক্রুজ। মিলেনিয়াম পার্কে এলে এই এক্সপিরিয়েন্সটা না করলেই নয়। আপনাদের পুরো জায়গাটি এক্সপ্লোর করা অসম্পূর্ণ থেকে যাবে যদি এখানে জাহাজে না চড়েন। ঠিকানাটা একবার বলে নিই: 12 স্ট্র্যান্ড রোড, বড়বাজার, বিবাদীবাগ, কলকাতা 7,01,000। মিলেনিয়াম পার্কের গেটে ঢোকার আগেই আপনারা এই হেরিটেজ রিভার ক্রুজের টিকিট কাউন্টারটি দেখতে পাবেন। সেখানে মাথাপিছু টিকিটের বর্তমান মূল্য 159 টাকা। সময়কালটা বলে নিই: সোম থেকে শুক্র সন্ধ্যা 6টা, আর উইকেন্ডে মানে শনি ও রবিবার 5টা থেকে 6:30 ও 6:45 থেকে 8:15 পর্যন্ত এই দুটি ট্রিপ খাটে। সাথে কোনো হলিডে হলেও এরকম দুটো ট্রিপ হয়। তবে কোনো আবহাওয়াজনিত বা রাজনীতিমূলক অসুবিধার কারণে এই ক্রুজ কিন্তু সময় বিশেষে ক্যান্সেল হতে পারে, জনগণের সেফটির জন্য। আগে ক্রুজে যাবার রাস্তাটি ঠিক টিকিট কাউন্টারটির পাশেই ছিল, তবে বর্তমানে তা মিলেনিয়াম পার্কের ভেতরে বাঁদিকে নতুন এন্ট্রান্স থেকে হয়েছে। চলুন এগিয়ে যাওয়া যাক ওইদিকে। দোতলা এই ক্রুজটি বলতে পারেন বেশ সুসজ্জিত, আর প্রায় 150 জনের বসার ব্যবস্থা এই জাহাজে রয়েছে। এই জাহাজের অন্যতম আরেকটি আকর্ষণ হল লাইভ পারফরমেন্স, যা দোতলায় হয়ে থাকে। নিচতলায় বসার অ্যারেঞ্জমেন্ট ছাড়া খাওয়ার স্টলও রয়েছে, যা উপরেও সার্ভ করা হয়, আর তা আপনাদের পে করতে হবে। আর উপরের ডেকেই ব্যান্ড পারফর্ম করে, আর পুরো 1.5 ঘন্টার এই জার্নিতে তারা পারফর্ম করতে থাকেন। তাই বলবো, আপনারা যারা বাংলা, হিন্দি বিভিন্ন গানের আনন্দ উপভোগ করতে চান, তারা উপরের ডেকে সিটেই বসলেই ভালো। আর যদি শুধু হুগলি নদীর সেরেনিটি ও সৌন্দর্য বেশি উপভোগ করতে চান, তারা নিচের ডেকে বসতে পারেন। ফাইনালি জাহাজটি ডক থেকে ছাড়ছে ও আগামী 1.5 ঘন্টা আমরা এই হুগলি নদীতেই কাটাবো। টিকিট কাটার একটা বিশেষ ইনফরমেশন বলি আপনাদের। মিলেনিয়াম পার্কে এলেই আগেই টিকিটটা কেটে ফেলবেন, পরে টিকিট সোল্ড আউট হয়ে যেতে পারে। তারপরে পার্কটি ঘুরে নিলেন, আর ঠিক 4টে 4:30 নাগাদ ওইখানে লাইন পড়ে। আগেই লাইনে যাওয়ার চেষ্টা করবেন, তার কারণ হলো সাইড সিটটা পাওয়ার জন্য। ভিউটা যদি আপনারা ক্যামেরাবন্দি করতে চান, যেটা আমরা বর্তমানে সকলেই চেয়ে থাকি। এইটা আমি উইকেন্ডের ক্ষেত্রে বলছি। এই জাহাজে হুগলি নদীর ভ্রমণ পথের সবচেয়ে বড় আকর্ষণ হলো হাওড়া ব্রিজ। জাহাজটি আপনাদের হাওড়া ব্রিজের নিচ থেকে নিয়ে যাবে, আর দৃশ্যটি দেখার মতো। আমাদের অভিজ্ঞতা থেকে বলছি, একবারে পোষাবে না আপনাদের। এইরূপ দৃশ্য দেখতে আপনাদের বারবার এই যাত্রা করতে আসতে হবে। এখানে পারফরমেন্স শুরু হতে না হতেই প্রথমে এখানকার হোস্ট কিছুটা অডিয়েন্স এঙ্গেজমেন্টের জন্য এরকম কিছু গান গেসিংয়ের গেম খেলেন। I love you, I love you, पहले उधर, I love you, ऐसे नहीं, ये गाने का अंदाज है, आइए आइए।
সরি, অনেক হয়তো ভুল বুঝবেন, মানে আই লাভ ইউ গানের মধ্যে আছে কথাটা, আপনি ভুল বুঝবেন না, ঠিক আছে? আমি ওনারই বৌমা, অনিমা মুখার্জি। বাপরে বাপ, মানে শাশুড়ি বৌমা মিলে তো একদম পুরো, হ্যাঁ ক্যা বাত, থ্যাংক ইউ। তো এরপরে আপনারা আরও সাথে সাথে দেখতে পাবেন হাওড়া রেলওয়ে স্টেশন, জগন্নাথ ঘাট, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ দাহের স্থান, নিমতলা মহাশ্মশান, ভূতনাথ মন্দির ইত্যাদি। এই সময়টা 2 মিনিটের জন্য স্থানের পবিত্রতা ও নীরবতা বজায় রাখতে পারফরমেন্স বন্ধ রাখা হয়। সরি ফর দ্য ইন্টারাপশন। আপনাদের রাইট সাইডে দেখুন নিমতলা মহাশ্মশান, আমাদের শেষ গন্তব্যস্থল। এর বিভিন্ন ব্রাঞ্চ আছে, এটা এই এলাকার জন্য কাছে পড়ে, এরকম এর ব্রাঞ্চ আছে অনেক জায়গায়, যেমন রতনবাবু আরও সব আছে। তো এই জন্য এখানে একটু সাউন্ডটা আমরা গানটা 2 মিনিটের জন্য বন্ধ রাখছি, তারপর আবার করব। আর একটু বলে নিই, এইটার পরেই আমাদের সেই মহাকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধিস্থল, এইটা ঠিক পরেই আপনারা রাইট সাইডে দেখুন। তারপরেই আছে সেই বিখ্যাত ভূতনাথ মন্দির। তো আমরা 2 মিনিট পরেই আবার শুরু করছি। এরপরেই নদীর উল্টো পার হয়ে জাহাজটি ফেরার পথে এগোচ্ছে, তবে এখনই ফিরবে না। সামনেই আমরা আরেকটি খ্যাতনামা সেতু দেখতে চলেছি, যার সন্ধ্যাকালের সৌন্দর্য আরেক অনন্য রূপের লাগবে।
সেটি হলো বিদ্যাসাগর সেতু। আপাতপক্ষে এখন উল্টো দিক থেকে ফিরছি, আবার ওই হাওড়া ব্রিজের নিচ থেকে এগিয়ে যাচ্ছি বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি সেতুর দিকে। এই পথে আরও কিছু লোকেশন আমরা স্পট করতে করতে যাব, যেগুলো আমি ভিডিওতে চলার সাথে সাথে বলবো। সাথে থাকবেন। এদিকে ব্যান্ডের সিঙ্গাররা সবাইকে এঙ্গেজ করার কথা বলছিলেন, সেটাও একটা আনন্দেরই বিষয়। সব ডান্স করবে, আর আমি তো আমার ডান্স দেখলে তোমরা হাসবে। আমি তো ড্যান্সার নেই, আমি সিঙ্গার। তো চল, তবুও চেষ্টা করবো, হাসাবো তোমাদের। চলো ড্যান্স করে করে। এই তো দেখো বুড়ি বুড়ি সব কিউট, এই দেখো সব কিউট চলে এসছে। বাবা তোমরা নিচেই ড্যান্স করো, পুড়ে টুড়ে যাবে বাবা। এই দেখো ড্যান্সাররা চলে এসছে অলরেডি, শুরু করো তাড়াতাড়ি। বাবা পুড়ে যাবে তো ফট করে, কেমন বাহ সুন্দর। এই তুমি চলে এসো, এই তো ওরা এসে গেছে দুজন, একা করে বাবু চলে এসো সবাই মিলে, বড়রা ছোটরা সবাই মিলে। কোথায় এইটা ড্যান্সিং ফ্লোর, চলে আসো। আরে সংকোচ করবেন না, চলে আসো বড়রা। देखा जो तुझे यार दिल में बजे गिटार, देखा जो तुझे यार दिल में बजे गिटार, हल्का आंखों से प्यार दिल में बजे गिटार। आ रहा कैसा नशा दे, आ रहा जीने का मजा रे। अरे रे मैं तो गया रे, दिल भी गया रे। अरे रे मैं तो गया रे, दिल भी गया रे। अरे रे मैं तो गया रे, दिल भी गया रे। अरे रे मैं तो गया रे, दिल भी गया रे। देखा तो तुझे यार दिल में गिटार, हल्का आंखों से प्यार दिल में बजे गिटार। आ रहा कैसा नशा रे, आ रहा जीने का मजा रे। শনি রবিবার যে দুটি ট্রিপে ক্রুজে ট্রাভেল করা যায়, আমার মতে বিকেল 5টার সময় হুগলি নদীতে ভ্রমণটা যথার্থ। কারণ এই সময়ই গোধূলি লগ্নের সৌন্দর্য, সূর্যাস্তের সেই লাল আভা যা জলের সাথে মিলে একাকার হয়ে যাচ্ছে, এমন দৃশ্য উপভোগ করার সুযোগ পাবেন। সামনেই ওই দূরে দেখতে পাচ্ছেন ইডেন গার্ডেন স্টেডিয়াম। রাত্রের আলো জ্বালানোতে ওই স্টেডিয়ামের লোকেশনটি স্পষ্ট বোঝা যাচ্ছে। আর তার পাশেই রয়েছে এসবিআইয়ের অফিস, যা বিভিন্ন রঙের আলোকসজ্জায় চোখ ধাঁধা লাগিয়ে দিচ্ছে, আর এই ক্রুজ যাত্রাটিকে আরও মনোমুগ্ধ করে তুলেছে। আসলে চলার পথে এই দৃশ্যগুলি বিকেল থেকে গোধূলি ও গোধূলি থেকে সন্ধ্যা লগ্নের আলোর পরিবর্তনে যে ভিন্ন আলোকে দেখার সুযোগ করে দিচ্ছে, তাই এই ক্রুজ যাত্রার সার্থকতা এনে দিয়েছে আমাদের কাছে। আর তার সাথে এই লাইভ পারফরমেন্স ছিল চেরি অন দ্য টপ। তবে এক্ষেত্রে বলবো সাউন্ডের মাত্রাটি একটু কম হলে ভালো হতো।
একটু পরেই আপনাদের সামনে চোখে পড়বে প্রিন্সেপ ঘাট। সামনে রাতের আলোয় হাওড়া ব্রিজের যে রং বদল হয় সেটা চাক্ষুষ দেখতে পেয়েছিলাম, তবে ছবিতে সেটা জাস্টিফাইড একদমই নয়। সামনাসামনি না দেখলে তা বোঝাই যাবে না। যাই হোক, অবশেষে যাত্রাপথের শেষ পর্যায়ে চলে এসেছি। পারফরমেন্সের মেইন সিঙ্গাররা এবার সকলকে নিয়ে আনন্দের সাথে শেষ গানটি গেয়ে পারফরমেন্স শেষ করলেন। আমাদের এই জাহাজটিও ডকে চলে এসেছে ও যাত্রীরা নেমে যাওয়ার পরিক্রমে আছেন। এবার আবার যে পথে এসেছিলাম সেই পথে বেরিয়ে আসার পালা। মিলেনিয়াম পার্কের ওই নতুন এন্ট্রান্সের পথেই এক্সিট করছি। এখন বাড়ি ফিরে যাওয়ার পালা। ভিডিওটি পছন্দ হলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, মোটিভেশন আসে। তাই বন্ধুরা, পরিবার, পরিজন, বন্ধু বান্ধব সবার সাথে মজার কিছুটা সময় কাটানোর সুযোগ করে দিয়েছে এই হেরিটেজ রিভার ক্রুজ। সাথে কলকাতার মূল কতগুলি জলপথে দর্শনীয় স্থানও এক ঝলকে উপভোগ করার ব্যবস্থাপনা করে দিয়েছে এই রাইড, তাও আবার বেশ সাশ্রয়ে। মিলেনিয়াম পার্কের আনুষঙ্গিক পর্বটি এখানেই শেষ করছি। আপনাদের আজকে বেশ সময় নিয়ে নিলাম, কিন্তু এই দৃশ্যগুলি সম্পূর্ণ না হোক, কিছুটা তুলে না ধরতে পারলে আমার মন মানছিল না। যাই হোক, খুব শিগগিরই নতুন একটা সিরিজ নিয়ে আসতে চলেছি আপনাদের সামনে। সাথে থাকবেন, পাশে থাকবেন। আজকের জন্য চলি। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।